Well, my friends, this is a very interesting case. A woman aged about 35 years has brought to me from Burdwan district of Bengal. This gentle lady, aged about 35 years, this gentle lady, aged about 35 years, suffering from some mental disturbances, indifferent to the infinity, কিছু ভালো লাগছে না কাজকর্ম, উইপিং ডিসপোজিশন, হঠাৎ হঠাৎ কান্না পেয়ে যাচ্ছে, অ্যাভারশন টু ন্যাচারাল আর্টস, total aversion to natural arts, indifferent, কিছু ভালো লাগে না, কান্না পায়, কাজ করতে ইচ্ছা করে না, চুপচাপ বসে থাকতে চায়, খিদে নেই, ঘুম নেই, কাজকর্মে মন নেই, ঘর ভালো লাগে না, সংসার ভালো লাগে না, স্বামী ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, বীতশ্রদ্ধ জীবন, মানুষের সেক্সুয়াল এনজয়মেন্টও ভালো লাগে না। এইটুকু শুনলেই আমাদের মাথায় আসে সিপিয়া, মাথায় কি আসে? কিন্তু ভদ্রমহিলা কি বলছেন, কি লেখা আছে? অল কমপ্লেন্টস হ্যাভ স্টার্টেড আফটার টাইফয়েড ফিভার। একবার টাইফয়েড হয়েছিল, তারপর থেকে আস্তে আস্তে তার সমস্ত লক্ষণগুলি আরম্ভ হচ্ছে। আবার জিজ্ঞাসা করতে পারতাম, কিন্তু উনি মুখ দেখাতে চাইছেন না, তাই আমাদের আগের লেখাটাকেই বিশ্বাসযোগ্যতা দিতে হবে। অল কমপ্লেন্টস স্টার্টেড আফটার টাইফয়েড ফিভার, তাহলে গ্রেট ইনডিফারেন্স কার্বোভেদে আছে এবং টাইফয়েডের পরে দ্য মেডিসিন মে বি কার্বোভেজ, কারণ অ্যাকিউট ডিজিজ আফটার, টাইফয়েড আফটার আর গ্রেট ইনডিফারেন্স, এই দুটো সিমটমকে যদি আমরা জোর দিই তাহলে মেডিসিন ইজ কার্বোভেজ। নাও আসল ওষুধ সব কিছুকে ছাপিয়ে টোটালিটি নিয়ে করতে হবে। তাহলে আমি শুধু ইনডিফারেন্স, মেন্টাল সিমটমগুলো, অ্যাভারশন টু সেক্সুয়ালিটি, উইপিং ডিসপোজিশন, ইনডিফারেন্স, এই সব সিমটম, চিলি পেশেন্ট, শীত বেশি, এগুলোকে যদি জোর দিই, খিদে কম, তাহলে সিপিয়া আমি ভাবতে পারি। আমি যদি টাইফয়েডের পর থেকে সব সিমটম দেখা দিয়েছে বলছে, এবং এই গ্রেড উদাসীন ইনডিফারেন্সের মেইন ওষুধগুলোর মধ্যে কার্বোভেজ, সিপিয়া, ফসফরিক অ্যাসিড, এই ওষুধগুলো খুব, এই তিনটে ওষুধ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি কার্বোভেজ ভাবতে পারি। কিন্তু সব সিমটমগুলোকে যদি কভার করতে যাই, যে টাইফয়েডের পর থেকে রোগ হয়েছে, তারপর থেকে এই সিমটমগুলো দেখা দিয়েছে, মানসিক হোক ফিজিক্যাল হোক, তারপর থেকেই দেখা দিয়েছে, তাহলে আজকের এই ইনডিফারেন্স, এই উইপিং ডিসপোজিশন, এই সমস্ত সিমটমগুলো আমার কাছে দাম কম, দাম বেশি, কোথা থেকে এসেছে? বাঘকে ধরার জন্যে তাঁবু পাতা হচ্ছে, খাঁচা পাতা হচ্ছে, জাল পাতা হচ্ছে। আরে বাপু, বাঘটা এসেছে কোথা থেকে? বন থেকে এসেছে। তাকে পাঠাতে হবে কোথায়? বনে, ফেরত পাঠাতে হবে বনে। তাই বাঘের পিছনে নানান রকম রচনা করা, দৌড়ানো, বাঘ নিয়ে চিন্তা করা, কিন্তু সোর্সটা কোথায় এসেছে? কোথায়? দুর্বল জায়গা কোথায় ছিল? বনে, কাঁটা তারের ঘেরা, ভেঙে ফেলে চলে এসেছে। সো কজেশন ইজ মেইন ইম্পর্টেন্ট। আজকে যত সিমটম হোক, অল দ্য সিমটমস আর রেজাল্ট অফ কজেশন। তো রোগী বলছে, বারবার জোর দিয়ে বলছে, আমি তোমার মুখটা দেখাবো না, তুমি বলেছ, তুমি মুখে কথা বলো, এত কথা বলো কেন? যেটা হয়েছে তোমার সেটা বলেছি তো। তুমি বলো তোমার সব রোগ লক্ষণ কিসের পর থেকে দেখা দিচ্ছে? টাইফয়েডের পর থেকে দেখা দিচ্ছে, সব টাইফয়েডের পর থেকে দেখা দিচ্ছে। তাহলে টাইফয়েডের পর থেকে
So, Carbovez has never from effects of typhoid. Persons who have fully recovered, পুরোপুরি সুস্থ হচ্ছে না, from exhausting effects of some previous illness. Carbovez, Allen's keynote, second page. Persons who have never fully recovered from the exhausting effects of some previous illness. আগেকার কোনো বড় অসুখ বা ঘটনার পর থেকে রোগী সুস্থ হতে পারছে না। দু চারটে উদাহরণ দিয়েছে, যেমন অ্যাজমা ফ্রম ডেটস অফ মেজেলস, হাঁপানি শ্বাসকষ্ট চলছে হামের পর থেকে, পার্টুসিস অফ চাইল্ডহুড, কিংবা ছোটোবেলায় হুপিং কাশি হয়েছিল তারপর থেকে, এখন অবশ্য হুপিং কাশি নেই। ইনডাইজেশন ফ্রম ড্রাঙ্কেন ডেভিলস, মদ্যপায়ীদের পেটের গোলমাল থামছে না। ব্যাড এফেক্টস অফ এ লং এগো ইঞ্জুরি, এমনকি অনেক আগে আঘাত লেগেছিল। নট অনলি দি মেডিসিন ইজ আর্নিকা, হাইপেরিকাম অ্যান্ড ন্যাট্রাম সালফোরিকাম। কার্বোভেজ ইভেন ফ্রম লং এগো ইঞ্জুরি। তারপরে সেকেন্ড প্যারাগ্রাফের লাস্টে কী লেখা আছে? হ্যাজ নেভার রিকভার ফ্রম এফেক্টস অফ টাইফয়েড। ব্র্যাকেটে। তাহলে আমি ভাবলো সরিনামটাও ভাবতে পারি কিনা। কার্বোভেজে তো কার্বোভেজের গরম বেশি, কার্বো এনিমেলির শীত বেশি। কার্বোভেজ গরম বেশি, আমার রোগী চিড়ি, তাহলে কার্বোভেজ প্রথমে ভাবলাম। আর সিপিআর তো যা কিছু পাচ্ছি তার রেজাল্ট, তার কামিং সোর্স, অরিজিন টাইফয়েড। তাই এখন সিপিআর সিমটম পেল, অরিজিন সিপিআর তো ছিল না, সিপিআর করেছে কে? টাইফয়েড বাবা। সো চিলি পেশেন্ট সরিনাম, আফটার টাইফয়েড সরিনাম। এই সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, এখনও স্কিন ডিজিজ আছে, মলম লাগিয়ে চলেছে। এখনও স্কিন ডিজিজ কোথায়? তোমার পায়ে ঘা আছে দেখাও। এখনও স্কিন ডিজিজ আছে এবং মলম লাগিয়ে চলেছে। সো স্কিন ডিজিজ ইজ অলরেডি বিং ট্রিটেড বাই অয়েনমেন্টস। আর স্কিন ডিজিজ ইজ অলরেডি ট্রিটেড বাই অয়েনমেন্টস। চিলি পেশেন্ট হ্যাজ symptoms developed after typhoid. So the medicine is Surinam. And another symptom of Surinam, great anxiety. Surinam arsenic alba is a medicine. Great anxiety, tension বেশি, anxiety বেশি, দুশ্চিন্তা বেশি, Surinam. খিদে ভালো নেই, কেসিস্ট্রিতে লেখা আছে 5-6 মাস ধরে খিদে ভালো হচ্ছে না। অ্যানোরেক্সিয়া ফর লাস্ট 5 মান্থস খিদে ছিল, খিদে আসছে না। এই সরিনাম অ্যালেন্স কিনোট 4th প্যারা। অ্যাপেটাইট উইল নট রিটার্ন। সো সরিনাম অ্যাংশাস, ফুল অফ ফিয়ার, ভয়, আতঙ্ক, অ্যাংজাইটিক, এভিল ফরওয়ার্ডিংস, সবসময় খারাপ দুশ্চিন্তা তাকে গ্রাস করে। সো সরিনাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। স্কিন ডিজিজ এখনও মলম লাগানো হচ্ছে। অ্যাকিউট ডিজিজের পর থেকে সব রোগ দেখা দিয়েছে। এই সরিনাম শুড নট বি গিভেন ফর সোরা or the psoriatic diathesis, but like every other remedy upon a strict individualization. শুধু চর্মরোগ সোরা বলে আমি ভাববো না। লাইক আদার মেডিসিন, লাইক এভরি আদার রেমেডি, strictly following the theory of individualization, the totality of the symptoms, and then we realize the wonderful work. Then we should realize the wonderful work. A Surinam should not be given for Sora or the psoriatic diathesis, but like every other remedy upon strict individualization, the totality of the symptoms, and then we realize its wonderful work. আহা, কি সুন্দর কথা, কি সুন্দর লেখা। So Surinam, great anxiety, tension, in every aspect of life, great anxiety,
anxiety consensus, Suriname is in the first place. Suriname. Anxiety prevalent, arsenic, aurum, chelidonium, digitalis, Suriname. So, Suriname. This is called art of prescribe. This is called art of কিভাবে সিপিয়া বাদ দিলাম, কিভাবে কার্বোভেট বাদ দিলাম, কিভাবে সরিনাম প্রেসক্রিপশন করলাম। তাই যখন এই ফাইলটা দেখাচ্ছিল, ডাক্তারবাবু অনেক বড় বড় ডাক্তারদের দেখিয়েছি, এই দেখুন না কাগজ, অনেক ডিগ্রি, অনেক ব্যাপার। আমি বললাম যেই ফাইলে গুণ চিহ্ন মেরে দাও, গুণ চিহ্ন মেরে দাও, কারণ এই ফাইলে গুণ চিহ্ন মেরে দাও, কারণ মানুষের অন্তরে ঢোকার ক্ষমতা এই ডাক্তারদের নেই। মানুষের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, দ্য সাইকোলজিক্যাল অ্যানালিসিস, the psychoanalytical aspect of every human beings, the door of the human mind, they do not know. They do not know. They do not know the door, then how they will enter into its deepest recess. দরজাই তুমি জানো না, তুমি ভিতরে ঢুকবে কি করে? তুমি এই সমস্ত বাইরের বাহ্যিক লক্ষণগুলো নিয়ে, এই ইরিটেবল টেম্পারামেন্ট, এই ডিপ্রেশন, এই ইনডিফারেন্স, এই উইপিং ডিসপোজিশন, এই গ্রেট অ্যাংজাইটি, এগুলো নিয়ে পড়ে আছো। এর কারণ হয়েছিল সিরিয়াস অ্যাকিউট ডিজিজ, তুমি তা জানো না। তুমি প্রেজেন্ট সিমটোমেটোলজি নিয়ে ওষুধ দিচ্ছ, কিন্তু তুমি জানো না রোগের কারণ। এই অরুণ রথের তরুণ সারথি কে ছিল? তাই তোমাদের প্রেসক্রিপশানকে আমি গুণ চিহ্ন মেরে দিই, গুণ চিহ্ন মেরে দিই, কারণ তোমাদের কোনো ক্ষমতা নেই মানুষের অন্তরে প্রবেশ করার। মাই মেডিসিন Suriname will cure the patient, and this is I declare strictly, boldly, strongly, and with great confidently, my friends. Let's see the result. I shall share you the case. Please remember this video number, and I shall share you the result after 3 months or 2 months.